নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি ভেজ পোলাও রেসিপি নিয়ে এসেছি। দেখুন আমার কি কি লাগছে ওতে। এইটা চাল, একে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এই যে গ্লাসেতে আমি 2 গ্লাস চাল নিয়েছি, মানে 4 গ্লাস জল দেবেন এতে। 2 গ্লাস চালের মাপটা হচ্ছে 4 গ্লাস জল, ও ডবল জল লাগবে, গরম জল। ওটাকে করে রাখবো। তার জন্য এটা মটরশুঁটি, গাজর, ফুলকপি আর বিনস এটা কুটে রেখেছি একটু, আর কাজু কিশমিশ আর 1 টুকরো ডালচিনি, 2টো ফাটিয়ে রেখেছি ছোটো এলাচ, 4টে লবঙ্গ। এবারে আমি করে দেখাচ্ছি। পোলাও করবার জন্য এটাতে কড়াইতে আমি ঘি দিলাম। আপনারা রিফাইন তেল চাইলেও দিতে পারেন। পোলাওতে ঘিটা কিন্তু টেস্ট একটু ভালো লাগে দেশি ঘি দিলে। এবারে এই যে কাজু আর কিশমিশটাকে একটু সামান্য ভেজে তুলে রাখতে হবে। খুব লাল করে ভাজবার দরকার নেই, একটু বাদামি রঙের হয়ে গেলে একে বের করে দেবো। এতটাই ভাজা হবে। এবারে এটাকে একটা প্লেটেতে তুলে দেবো। এবারে গোটা মশলাটা যেটা দিচ্ছি, 2টো তেজপাতা দিলাম, হাফ চামচ জিরে, 2টো ছোটো এলাচ ফাটিয়েছি, একটা ডালচিনি টুকরো, 4টে লবঙ্গ। এটাকে দিয়ে একটু সিমেতে সুগন্ধটাকে ভালো সুগন্ধ আসার পর্যন্ত একটু ভেজে নেব। এবারে এই আনাজটাকে দেব। আনাজটাকেও এর সাথে একটু ভালো করে ভেজে নেবো, তারপরে আমি দেখাচ্ছি। আনাজটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এই মটরশুঁটিটা দিলাম আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এরপরে এই যে চালটা ধুয়ে রেখেছি, ও চালটাকেও জল ঝরিয়ে একটু আনাজের সঙ্গে একটু ভেজে নেব। আর একটা সাইডে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। চালটাকে একটু ভালো করে ভেজে নিয়ে গরম জলটা এর উপরে দেওয়া হবে। চালটা এতটাই ভাজা হলো। আমি আনাজটা যখন ভাজলাম তখনই নুনটা দিয়েছিলাম, আমি দেখাতে পারিনি। আনাজ ভাজার সময় যদি নুনটা দিয়ে দিলে আনাজটা একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আপনারা সেই আনাজ যখন ভাজা হলো তখনই নুনটা দিয়ে দেবেন। এবারে চালটা এতটাই ভাজা থাকবে। আর এই যে গরম জলটা রেখেছি, এই গরম জলটা এবারে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, 2 কাপ আমি 2 গ্লাস, ওই যে ছোটো গ্লাসটা দেখিয়েছিলাম, চাল দিয়েছিলাম। তার জন্য আমি
আগে 4 কাপ জল নিয়েছিলাম, আবার হাফ কাপ আর একটু বেশি মিশিয়ে দিলাম। চালটা কোনটা পুরনো চাল নতুন চাল সেই হিসাবে জলটা টানে। এবারে এটা ফুটতে ছেড়ে দিই। আমার পোলাওটা পুরো হয়ে গেছে। এবারে এর উপরে একটু পুদিনা পাতা আর লেবুর রস এর উপরে দিয়ে দিলাম, এটা সুগন্ধর জন্য। এর উপরে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, খাবার ঘি। আর চিনি 2 চামচ মতন দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে চিনিটা না দিতেও পারেন। এই গরমেতেই চিনিটা হয়ে যাবে। এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিই। ভেজ পোলাও রেডি হয়ে গেছে। আমি যেভাবে করে দেখালাম একবার আপনারাও করে দেখুন খেয়ে। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।